আজকের প্রথম খবরটা হলো জল্পনার অবসান। অসম প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি গৌরব গগৈ। রাজ্যে গৌরব গগৈ এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কে রাজনৈতিক অস্থিরতার মধ্যে কংগ্রেস পার্টির জাতীয় নেতৃত্ব গৌরব গগৈকে অসম প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছে। গগৈ লোকসভায় বিরোধী দলের উপনেতা এবং যোরহাট নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য। দলের মধ্যে সিনিয়র এবং জুনিয়র নেতাদের এক গোষ্ঠী ভূপেন বরাকে সভাপতির পদ থেকে সরিয়ে গৌরব গগৈকে সেই পদে উন্নীত করার দাবি উপস্থাপন করতে দিল্লিতে জাতীয় নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। সম্প্রতি নতুন দিল্লিতে অসমের সকল সংসদ সদস্য এবং অসম প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানে আলোচনা হয়েছিল দলের পরবর্তী সভাপতি কে হবে। সেই সময় গৌরব গগৈয়ের নাম উল্লেখ করা হয়, যদিও কিছু লোক প্রদ্যুৎ বরদলৈয়ের পরবর্তী সভাপতি হওয়ার সম্ভাবনাও উল্লেখ করেছিলেন। অবশেষে সমস্ত জল্পনা দূর করে গৌরব গগৈকে অসম প্রদেশ কংগ্রেসের পরবর্তী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। গৌরব গগৈয়ের নেতৃত্বে কংগ্রেস এখন 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিশ্চিত। তাছাড়া এটি স্পষ্ট হয়ে উঠেছে যে গৌরব গগৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে প্রধান প্রতিযোগী এবং কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে থাকার সম্ভাবনা স্পষ্ট হল। গৌরব গগৈকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি জাতীয় নেতৃত্ব বিধায়ক জাকির হোসেন সিকদার, প্রাক্তন বিধায়ক রুজলিনা তিরকি এবং বিধায়ক প্রদীপ সরকারকে নির্বাহী সভাপতির দায়িত্ব দিয়েছে। অপরদিকে 4 জন সিনিয়র নেতাকে 4টি কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী ভূপেন কুমার বরাকে নির্বাচনী প্রচার কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সাংসদ প্রদ্যুৎ বরদলৈ নির্বাচনী প্রচারকপত্র বা ইস্তেহার কমিটির দায়িত্ব নিয়েছেন। অসম বিধানসভার বিরোধী দলের নেতা দেবব্রত শইকীয়ার কাছে সমন্বয় কমিটির দায়িত্ব অর্পিত হয়েছে এবং সাংসদ রকিবুল হোসেনকে প্রচার কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো 19 জুন অসমের রাজ্যসভার 2টি আসনে নির্বাচন। শেষ হয়ে যাবে অসমের 2 রাজ্যসভার সদস্যের কার্যকাল। এর মধ্যে একজন সাংসদ হলেন শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার মিশন রঞ্জন দাস। আগামী 19 জুন অসমের রাজ্যসভার 2টি আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের একই দিনে ফলাফল ঘোষণা করা হবে। ভারতের নির্বাচন কমিশন এ বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি 2 জুন প্রকাশিত হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 9 জুন। মনোনয়ন প্রত্যাহারের জন্য শেষ দিন 12 জুন নির্ধারিত হয়েছে। 14 জুন রাজ্যসভার 2টি আসন খালি হবে। মিশন রঞ্জন দাস এবং বীরেন্দ্র প্রসাদ বৈশ্যের মেয়াদ শেষ হবে। আজকের পরবর্তী খবরটি হলো বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ হারালো কিশোর সানখিরায়। মর্মান্তিক ঘটনা ঘটল পাতারকান্দির সানখিরায়। বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ হারালো এক কিশোর। সোমবার সকালেই এ ঘটনাটি সংঘটিত হয়। বছর 19-এর ওয়াহিদ আহমেদ গড়ে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতা এমন মর্মান্তিক ঘটনার শিকার হয়ে মৃত্যু ঘটল। সানখিরা গ্রামের মতিউর রহমানের একমাত্র ছেলে ওয়াহিদ আহমেদ। ওয়াহিদ একজন মেধাবী ছাত্র। সেন্ট্রাল পাবলিক স্কুল থেকে এইচএস পরীক্ষায় 4টি বিষয়ে স্টার এবং লেটার নিয়ে উত্তীর্ণ হয়েছিল। তার অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা যায় জলের পাম্প ঠিক করতে ঘটনাটি ঘটেছে। আজকের পরবর্তী খবরটি হলো তেলিখালে ভয়ঙ্কর দুর্ঘটনা। থেমে থাকা গাড়িতে বাইকের ধাক্কা, হত 1 জন। হৃদয় বিদারক ঘটনা। বন্ধু নয়া বাইকে উঠে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো যুবক। 2 দিন আগেই বাইকটি কিনেছিলেন জয়দীপ রায়। রবিবার রাতে বন্ধু অমিতকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। তেলিখালে পৌঁছে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তারা। ইটভাটার সামনে সড়কের উপর থেমে থাকা একটি গাড়ির পেছনে ধাক্কা মারে তাদের বাইক। সংঘর্ষ এত ভয়ঙ্কর ছিল যে ঘটনাস্থলে প্রাণ হারান অমিত। তার মাথা তেতলে যায়। জয়দীপ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠালে সেখান থেকে স্থানান্তর করা হয় শিলচর মেডিকেলে। তার মাথায় হেলমেট থাকায় প্রাণ রক্ষা হয়, তবে তার অবস্থাও সঙ্গীন। জয়দীপ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সরিষা ব্রাঞ্চের সিএসপির কর্ণধার। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজকের পরবর্তী খবরটি হলো গেমন সেতু দুর্ভোগ ফেরি সার্ভিস ও নিরাপত্তা ব্যবস্থার দাবিতে বিধায়কের জরুরি আবেদন। গেমন
ভাঙন সেতুর সংস্কার কাজের জন্য সাময়িক বন্ধ ঘোষণায় বড় ধরনের ভোগান্তির সম্মুখীন হচ্ছেন কাছাড় জেলার কাটিগড়া কালাইনের জনসাধারণ। কিন্তু সামাজিক মাধ্যমে এ নিয়ে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারকে কটাক্ষ করছেন কেন স্থানীয় বিধায়ক হিসেবে সরজমিনে নেই। বিষয়টি নিয়ে আমাদের পক্ষে রবিবার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করলে তিনি এক ভিডিও বার্তায় জানান, গত 21 মে তিনি গুয়াহাটিতে সরকারি কাজে গিয়েছিলেন। সেখানে গিয়ে 22 মে অসুস্থ হয়ে পড়েন। তারপরও তিনি তার নিজের বিধানসভা কেন্দ্রের মানুষের কথা একটুও ভুলেননি। এই সেতুটি বরাক উপত্যকার অন্যতম প্রধান সংযোগ মাধ্যম হওয়ায় এর অচল অবস্থায় পুরো অঞ্চলের যাতায়াত কার্যত ব্যাহত হয়েছে। তাই 22 মে গুয়াহাটি পৌঁছেই এই প্রেক্ষাপটে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জেলা কমিশনারের কাছে একটি জরুরি আবেদনপত্র পেশ করেছেন। তিনি সেতু বন্ধের সময়কালকে কেন্দ্র করে উদ্ভূত সমস্যার সমাধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। আজকের পরবর্তী খবরটি হলো মোহনখালে হেরোইন ও আগ্নেয়াস্ত্র সহ যুবককে গ্রেফতার। নেশাদ্রব্য ও আগ্নেয়াস্ত্র সহ এক উপজাতি যুবককে গ্রেফতার করল কাছাড় পুলিশ। জানা যায়, সোমবার গোপন খবরের ভিত্তিতে কাছাড় পুলিশের একটি দল কচুদরম থানা এলাকার সুনাই উজানের স্মিথনগর ফরেস্ট ভিলেজে অভিযান চালায়। এতে সন্দেহজনকভাবে তারা দুটি ব্যাগ থাকা এক উপজাতি যুবককে আটক করেন। শেষে কচুদরম পুলিশ সহযোগে মোহনখাল গ্রামে এনে যুবককে তল্লাশি চালালে তার কাছ থেকে 56টি সাবানের কেস থেকে 684 গ্রাম সন্দেহজনক হেরোইন ও আমেরিকান তৈরি একটি পিস্তল, দুটি কার্তুজ ও 15 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পুলিশ সুপার নুমাল মাহাতো ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। পরে কচুদরম পুলিশ যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। গ্রেফতার হওয়া যুবকের নাম বাইরেং মার, 30 বছর বয়স, বাড়ি লক্ষ্মীপুর থানা এলাকার দিলখুশে। আজকের পরবর্তী খবরটি হলো বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যজনক মৃত্যু যুবকের মামলা। বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু ঘটল যুবকের। নদী থেকে উদ্ধার যুবকের নিথর দেহ। পরিকল্পিত খুনের অভিযোগ এনে 3 জনের বিরুদ্ধে বরখলা থানায় মামলা দায়ের করেন যুবকের বাবা। শিলচর নতুন কাঞ্চনপুরের বাসিন্দা বিমল দাসের ছেলে উৎফল দাসের মৃতদেহ উদ্ধার হয় রবিবার বরখলার দুর্গম অঞ্চল দূরবীন টিল্লায়। এদিন বরখলা পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠালেও তখন উৎফলের পরিচয় পাওয়া যায়নি। অবশেষে তার পরিচয় বেরোতেই ঘটনার নেপথ্যের রহস্য বেরিয়েছে সামনে। সোমবার এই ঘটনা পরিকল্পিত খুনের আখ্যায়িত করে হত যুবকের বাবা বিমল দাস বরখলায় 3 জনকে অভিযুক্ত করে জমা করেছেন এক মামলা। অভিযুক্ত সবাই উৎফলের বন্ধু। বিমলবাবু জানান, রবিবার ছেলের এক বন্ধুর ফোন পেয়ে উৎফল উদারবন রাজবাড়িতে ঘুরতে যাওয়ার কথা বলে সকালে নিজের বাইক নিয়ে বের হয়। এরপর রাত হলেও বাড়িতে ফেরেনি। এতে উৎফলের মোবাইলে ফোন করে সুইচ বন্ধ পান। ফলে ওর বন্ধু প্রীতমের মোবাইলে কল করেন। প্রীতমের মোবাইলেও সুইচ অফ পান তিনি। এতে তড়িঘড়ি রাতে শিলচর ন্যাশনাল হাইওয়েতে থাকা পুলিশ ওয়াচ পোস্টে নিখোঁজ সংক্রান্ত এক মামলা দায়ের করেন। এরপর তাদের কাছে আসে উৎফলের লাশ উদ্ধারের খবর। বিমলবাবুর অভিযোগ, অভিযুক্তদের পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তার ছেলেকে। তাই বরখলা থানায় মামলা দায়ের করে তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। তবে কিভাবে উৎফলের মৃত্যু ঘটল তা তদন্তে বেরিয়ে আসবে অনেকেরই বিশ্বাস। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।